বন্যার পানি নামতে শুরু করলেও এখনো তলিয়ে আছে ফেনী। এ নিয়ে আরো জানাতে ফেনী সোনাগাজী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি তো ফেনী সোনাগাজীতে আছেন, সেখানকার বন্যার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। না, আমি এই মুহূর্তে আছি ফেনী শহরেই, অর্থাৎ যেটি হচ্ছে মইপাল থেকে টাউন হল পর্যন্ত পুরো সড়কটিতেই পানি ছিল। গতকালও এখানে প্রায় বুক সমান পানি ছিল। যদি এখন একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে এখন আস্তে আস্তে কিন্তু পানি নামতে শুরু করেছে এবং পানি যে টাউন হল যে টাউন রোড যেটা আছে, সে টাউন রোড পর্যন্ত পানি আছে। এরপরে কিন্তু পানি কমে গেছে। অর্থাৎ এই যে সড়কটি রয়েছে, এই সড়ক দিয়ে মূলত ফেনী শহরে মানুষ প্রবেশ করে। সে প্রবেশ দ্বারেই গতকালকে আমরা দেখেছি যে অনেক বেশি পানি ছিল এবং এখান দিয়ে চলাচল করা অনুপযোগী হয়ে পড়েছে। যারা ট্রলার কিংবা স্পিড বোট নিয়ে এসেছে তারাই শুধুমাত্র এদিক দিয়ে চলাচল করতে পেরেছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বন্যার কারণে ফেনীর কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। উদ্ধার অভিযান চলছে থেমে থেমেই, আর এর মধ্যে বৃষ্টিও হচ্ছে। আর বৃষ্টির মধ্যে যে আশঙ্কা করা হচ্ছে পানি আরও বেড়ে যাওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে। সব বৃষ্টি যদি কমে যায় সেক্ষেত্রে পানিও কমার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর এদিক দিয়ে সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্য যে বাহিনী রয়েছে তারা কাজ করছে, উদ্ধার অভিযান চালাচ্ছে। স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে, ব্যক্তি উদ্যোগে যারা কাজ করে তারা কাজ করছে। তবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সরবরাহ না থাকার কারণে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে খাবারের হাহাকার দেখা দিয়েছে, পানি শূন্যতা দেখা দিয়েছে। অর্থাৎ বিশুদ্ধ পানির যে প্রয়োজন সে পানি তারা পাচ্ছে না, পানি খেতে পারছে না এবং খাবারও তারা ওইভাবে পাচ্ছে না। তবে গত কয়েকদিনের যে বন্যা কবলিত ফেনী অঞ্চল, ফেনী জেলা, সেই ফেনী জেলার প্রত্যেকটা থানাতে পানি উঠেছে। বিশেষ করে যেগুলো বর্ডারের পাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে এখনও প্রবেশ করা যাচ্ছে না এবং ব্যক্তি উদ্যোগে কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন তারা ট্রলার কিংবা স্পিড বোট নিয়ে যেতেও তাদের বাধার মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ ওই এলাকার এত বেশি পানির স্রোত রয়েছে যে স্রোতের ভয়ে সেখানে জেলা প্রশাসক থেকে এখনও কোনো উদ্ধার অভিযান চালাতে দেওয়া হচ্ছে না। এতে করে অন্য যারা উদ্ধার অভিযানে যাবে তারাও জীবন ঝুঁকিতে থাকবে, যার জন্যে সেই এলাকাগুলোতে আসলে তেমন কেউ প্রবেশ করতে পারছে না। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিমান এবং র্যাব হেলিকপ্টার দিয়ে অভিযান চালাচ্ছে, বিমান বাহিনী অভিযান চালাচ্ছে, অর্থাৎ উদ্ধার অভিযান। তারা চেষ্টা করছে যাতে করে সবাইকেই উদ্ধার করে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, সেখানে নিয়ে তাদেরকে যে বিশুদ্ধ পানি, খাবার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন সব কিছু সরবরাহ করা যাবে, সেজন্যে তারা সর্বোচ্চটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আজকে রাতে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হলে অনেক অংশে পানি কমে আসবে, এমনটি দেখা যাচ্ছে পুরো ফেনী শহর ঘুরে। তো এ ছিল আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ সংবাদ।